মুসলমানদের তিনজন সেনাপতির প্রথম সেনাপতির নাম কি? যায়েদ ইবনে, তিনি আল্লাহর রাস্তায় কি হয়ে গিয়েছেন? শহীদ হয়ে গিয়েছেন। বেঈমানরা দেখেছে যে মুসলমানদের যে কালিমার পতাকা, এই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, এই কালিমার পতাকা, এই কালিমার পতাকা 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ডান হাতে নিয়েছেন। বেঈমানরা এইগুলো লক্ষ্য করতেছে। ও মুসলমানেরা, এই দৃশ্য দেখে এই বেঈমান আল্লাহর নবীর সাহাবীর ডান হাতের মধ্যে তরবারি মেরে দিয়েছে। তরবারি মারার কারণে আল্লাহর নবীর সাহাবীর এই ডান হাতটা কেটে গিয়েছে। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবী কেমন আল্লাহ প্রিয় ছিল, কেমন দ্বীন প্রিয় ছিল। ও মুসলমানেরা, নবীর সাহাবী তাস করে এই কালেমার পতাকা বাম হাত দিয়ে ধরলেন। ও মুসলমানেরা, বাম হাত দিয়ে যখন কালেমার পতাকা উত্তোলন করলেন, বেঈমানরা বাম হাতটা কেটে দিয়েছে। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, বাম হাত যখন কেটে দিয়েছে, আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমার পতাকাকে ওনার 2 দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে রেখেছেন। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবু তালিবের গর্দানের মধ্যে বেঈমানরা তরবারি মারলো। ও মুসলমানেরা, গর্দানের মধ্যে তরবারি মারার কারণে তার দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর মুখ থেকে কালেমার পতাকা ছাড়েন নাই। বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখেন কিতাবের মধ্যে লেখছে বেঈমানরা আল্লাহর নবীর এই পতাকা ধরে টানতে লাগলো, কিন্তু টানা ছাড়াইতে পারেন নাই। বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়ে বলতেছে, ভাই এখনো যুদ্ধ শেষ হয় নাই। ও ভাই, এখনো যুদ্ধ শেষ হয় নাই। ভাই গো, আমি তোমার ভাই 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা। ও ভাই, যুদ্ধ করতে হবে কালিমার পতাকা নেওয়ার জন্য। আমার হাত আমি সামনে আগাইছি, ভাই কালিমার পতাকা আমার হাতে তুলে দাও। ও মুসলমানেরা, কিতাব খুলে দেখেন যে মাত্র 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে 2টা দাঁত ফাঁকা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানেরা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না। ওরা কি আগে শুনছিলেন না? কোথায় বলছিলাম? আল্লাহ তাআলার কোরআনে। কোথায় বলছিলাম? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ পাইছেন আপনারা? ওই সাহাবীকে চাইয়ে যখন বলছেন, ভাই গো এখনো যুদ্ধ শেষ হয় নাই, আমি তোমার 3 নম্বর সেনাপতি ভাই আব্দুল্লাহ বিন রাওহা, এই কথা বলার সঙ্গে সঙ্গে 2টা দাঁত ফাঁকা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, শেষ কথা আমি বলতে চাই, ও মুসলমানেরা, নবীজির সাহাবায়ে কেরাম এটা বুঝতে বাকি নাই যে আমরা হয়তো এই 3জনই আর ফিরে আসবো। ও মুসলমানেরা, এই 3 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ও মুসলমানেরা, আল্লাহর রাস্তায় যখন এই 3 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, আর কি সেনাপতি কেউ আছে? নবীজি কি বলছিল? যদি এই 3 জনই শহীদ হয়ে যায় তাহলে তোমরা সবাই মিলে আরেকজন সেনাপতি বানাইবা। ও মুসলমানেরা, এই 3 জন সেনাপতি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ও মুসলমানেরা, এরপরে নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম মিলে এমন একজনকে সেনাপতি বানাইলেন যার নাম হলো হযরত খালিদ বিন সাইফুল্লাহ। বলি সুবহানাল্লাহ। সাইফুল্লাহ, সাইফুল্লাহ কেন দেওয়া হয়েছে? ও মুসলমানেরা, এই যুদ্ধের ময়দানে নবীজির সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে কমান্ডার বানাইছেন, সেনাপতি বানাইছেন। ও মুসলমানেরা, এই যুদ্ধে দেখেন লক্ষ্য করে মুসলমানদের সংখ্যা মাত্র 3000, বেঈমানরা 2 লক্ষ, কিন্তু এই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হয়েছে।
হয়েছে। যাই হোক, আমার পরবর্তী বক্তা এসে গেছেন। লক্ষ্য করে দেখেন, যেই কথা আমি বলতে চাই, ও মুসলমানেরা, পূর্ণাঙ্গ বলতে পারি নাই, কিন্তু শেষ কথা আমার এটাই, ও মুসলমানেরা সবাই এই দিকে দেখান। আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, নবীজির সাহাবায়ে কেরাম জানে ওরা আর ফিরে আসবে না, কিন্তু এরপরে ওরা বেঈমানদের সাথে আবুশ করতে নাই। ও মুসলমানেরা, এরপরে মুসলমানরা মুস্তাহ হয় নাই, বেঈমানদের মোকাবেলা করেছে, বেঈমানদেরকে কুচকাটা করেছে, বেঈমানদের মোকাবেলায় মুসলমানরা বিজয়ী হয়েছে। বলি আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি দারুস সালাম মাদ্রাসায় আছি, দোয়াখানি বানিয়েছেন। আপনাদের অনেক সন্তান যাই পত্র লেখা পড়তেছেন বা বাহিরে পড়তেছেন। দোয়াখানি মাদ্রাসার ফলাফল হবিগঞ্জ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ নাম করা হয়ে গিয়েছে। যদি আপনারা চান আপনাদের সন্তানকে যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতেন, আমাদের